বন্ধুরা দেখো আমি একদম রেডি। সব সময় বলো যে বোন তুমি একটু সাজো না, তো দেখো আজকে শাড়ি পরেছি, নতুন শাড়ি, ঠিক আছে। আর বলেছিলাম যে তোমাদের ওইখানে হচ্ছে কিনা নিয়ে যাব, যেখানে ওই ঠাকুরটা উঠেছে তোমাদেরকে দেখাবো। তো আজকে আর বলবো না যে বরকে টাটা বাই বাই, কারণ ওখানে দেখা হবে। চলো তোমাদেরকেও দেখাবো, তো চলো ঠিক আছে, দেখতে থাকো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের প্রতিমাকে, 40 ফুট প্রতিমা মা সরস্বতী। আর আমার বরকে নিশ্চয়ই দেখতে পেয়েছো, ওখানে একটু অন্ধকার মতো, একটু পরে দেখাচ্ছি। আর তো আপনাদের কাছে আমাদের প্রার্থনা। বন্ধুরা এই যে আমি বাড়িতে চলে এসেছি, এই 10-15 মিনিট হচ্ছে চলে এসেছি, ঠিক আছে। আর ওইখানে আর তোমাদের সাথে ভালোভাবে কথা আমি বলতে পারলাম না, তার কারণ কি ওইখানে এত চিৎকার আর গান চলছিল, যেটুকানি পেরেছি তোমাদের দেখাতে পেরেছি। তারপরে সবাই এসে বলছিল বৌদি তুমি এসছো, খুব খুশি। আমারও খুব ভালো লেগেছে, ঠিক আছে। আবার বলছিল যে কালকে আসবো, তো ঠিক নেই যাবো কিনা, আমার অত ইচ্ছে নেই আর। তো আমি কেঁদেও ফেলেছিলাম, ঠিক আছে। তো ওখানে একটা দিদি আমার বলছে কেঁদো না, ঠিক আছে। আর এই যে আমাদের বাবু, আমাদের মিস্টার সোনু, এর কালকে পরীক্ষা। এই যে পড়াশুনো নিয়ে বসেছি, সারা বছর কিন্তু পড়ে না, ঠিক আছে। এই পরীক্ষার সময় বলছে এত অপমান করার দরকার নেই, ঠিক আছে। সারা বছর কিন্তু পড়ে না, কিন্তু পরীক্ষার সময় ও বিদ্যাসাগর হয়ে যায়, ঠিক আছে। তো এই যে এখন পড়তে বসেছে বাবু, সারাদিন খাওয়া দাওয়া সব ভুলে গিয়ে, যে ছেলে 1 সেকেন্ডও বাড়ি থাকে না সে ভুলে গিয়ে এখন পড়তে বসেছে, মানে বুঝতে পারছো। একদিন মানে বুকটা আমার ভরে যাচ্ছে গর্বে, ভয়তে পিছনে লুকিয়েছে, মানে আমার গর্বে আমার এত বলে ফেলছি আমি, মানে লজ্জাইতে পিছনে লুকিয়েছে, ভয়তে নয়। তো চলো যাই হোক, পড়াশোনা একটু করুক, আর একটু বুদ্ধি শুদ্ধি দাও ওকে পড়াশোনা করার জন্য। তোমরা কমেন্টে একটু বলবে যাতে পড়াশোনাটা করে। মুখটা দেখো, দেখাতে চাইছে না কিছুতেই, মানে আমি যাদের যেদিক দেখছি ও সেদিক দেখছে, ঠিক আছে। তো চলো। আর এই ঘরটা আমাদের অনেক পুরনো ঘর, এই ঘরে কেউ থাকে না, ঠিক আছে। অনেক পুরনো ঘর এটা, ঠিক আছে। ছবিগুলো দেখছো, এগুলো সব মানে এই ঘরেতে আমি সবসময় যেখানে যেতাম, বাচ্চা খুব ভালোবাসতাম তো, আর বড়ের সময় যেখানে যেতাম ঠাকুর যেখানে যা দেখতে যেতাম ফটো কিনে নিয়ে আসতাম বাচ্চাদের। তো এই ঘরটা খুব সাজানো ছিল সুন্দর করে, তো এই ঘরেতে আর কেউ থাকা হয় না বলে তাই জন্য এই ঘরটা এরকমই পড়ে থাকে, মানে এই থাকা হয় না, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে। আমি একটু মানে দিনের বেলা একটু শুই যখন এই বাড়িতে থাকি, আমি তো প্রায় আমি তো সবসময় ওখানেই থাকি। তারপর ওই সোনু একটা বাচ্চাকে পড়ায়, সে এই ঘরেতেই পড়ে, কিন্তু কেউ থাকে না। যাই হোক, ধরো এটা আমাদের অনেক পুরনো ঘর, আজও আছে, ভাঙেনি, ঠিক আছে। সেই দাদুদের আমল থেকে এই ঘরটা অনেক পুরনো মাটির ঘর, আজও রয়েছে, ঠিক আছে। তো আর কি বলবো, দেখতেই পাচ্ছ আমাদের ঘরটা। তো চলো আর বক করবো না, ঠিক আছে। আর তোমাদেরও কেমন লাগলো তো কমেন্টে জানাবি, ঠিক আছে।